নমস্কার, আমি শ্যামল কুমার সাহা সনাতন ওবিসি সমাজের পক্ষ থেকে আপনাদের কাছে আবার এসেছি। বাংলার সনাতন ধর্মের যে বিশ্বাসী পিছিয়ে পড়া তথাকথিত ওবিসি মানুষজন আছেন, আপনাদের কাছে ছোট্ট একটা নিবেদন, ভবিষ্যৎ প্রজন্মের দুর্ভাগ্যের ললাট লিখন আপনারা লিখবেন না। যেহেতু আপনারা দুর্ভাগা, ভবিষ্যৎ প্রজন্ম আপনার মতো শাস্তি পাক, শোষিত হোক, এই জিনিসটা করবেন না। বেঞ্চমার্ক সার্ভে চলছে বাংলায়। 109টি সংখ্যালঘুকে ওবিসি সংরক্ষণে আনা হয়েছে। 1993 সালে 9টি সংখ্যালঘু ছিল, আজকে 109টি সংখ্যালঘু ওবিসি সংরক্ষণে। কি করে এলো? বাংলার মানুষ না চিন্তা করুক, বাংলার সনাতন ওবিসি সমাজের মানুষের কাছে এই ছোট্ট প্রশ্নটি রাখছি। এর সমাধান যদি আপনারা না করেন, মহাপাতকের ভাগী হবেন। শাসক তার নিজের স্বার্থের জন্য পেছন দরজা দিয়ে সমগ্র এক ধর্মীয় সম্প্রদায়কে সংরক্ষণের আওতায় নিয়ে এসছে। কিভাবে নিয়ে এলো? এত উপকার তারা তাদের করলো। আপনাদের তো নিজের লোক, মুখ্যমন্ত্রীও আপনার, নেতাও আপনার, সরকারও আপনার ভোটে হয়। তাহলে আপনাকে না দিয়ে বিশেষ এক সম্প্রদায়কে তারা সকলকে সংরক্ষণের আওতায় নিয়ে এলো। আপনাদেরও তো কই সংরক্ষণের সার্টিফিকেটটাও দেয় না। কখনো ভেবে দেখেছেন কেন দেয় না? আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করি, আগামী 10ই জুনের মধ্যে প্রত্যেকটি এসডিও অফিসে এই সংখ্যালঘু সংরক্ষণ ওবিসির আওতায় নিয়ে আসা হয়েছে, তাকে বেঞ্চমার্কের মাধ্যমে ঘুরিয়ে আবার সংরক্ষণ দেওয়ার ব্যবস্থাকে বিরোধ করে প্রত্যেক সনাতন ধর্মের ওবিসি মানুষ একটা চিঠি আপনি এসডিও অফিসে জমা দিয়ে তার রিসিপ্ট কপি নিয়ে আসবেন। আপনি আপনার নাম, টেলিফোন নম্বর, আপনার সাবকাস্ট দিয়ে প্রতিবাদটি করুন। বাংলার 52% জনসংখ্যা হলো ওবিসি। তাহলে আজকে এই বৃহৎ জনসংখ্যার মানুষকে যারা শোষণ করে চলেছে, শাসন ক্ষমতা পাওয়ার জন্য বিশেষ এক সম্প্রদায়ের কাছে ভোট ব্যাংকের রাজনীতি সুদে মূলে তাদেরকে পুষিয়ে দিতে হচ্ছে। কেন? আপনার ভোটের মূল্য নেই? আপনিও তার প্রতিবাদ করুন। আপনার ভবিষ্যৎ প্রজন্মের যে সন্তান সন্ততি, তারা শোষিত হবে, তারা বঞ্চিত হবে, প্রতারিত হবে, আর দুঃখে কষ্টে তারা নাকের জল চোখের জল এক করবে। এই জিনিস মেনে নেওয়া যায়? আমরা যদি মানুষ হয়ে থাকি, অন্তত তার প্রতিবাদ করব। তাই সকলকে অনুরোধ রইল, আগামী 10ই জুনের মধ্যে বাংলার যে প্রান্তে যেখানেই আছেন সনাতন ওবিসি ধর্মের মানুষের কাছে নিবেদন, আপনারা সকলেই এসডিও অফিসে যাবেন। যে সংখ্যালঘু সম্প্রদায় সংরক্ষণ পাচ্ছে, তাদের কোনো জাত নেই, অথচ তাদের জাতের নামে সংরক্ষণ দেওয়া হলো কি করে? যারা 1993 সালে এই ওবিসি সংরক্ষণের বিরোধিতা করেছিল, তারা উচ্চ বর্ণের, হিন্দুদের মতো তাদের কোনো জাতিভেদ নেই। 9টি সংখ্যালঘু সেদিন সংরক্ষণের আওতায় এসেছিল, আর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তখন বিরোধ করেছিল। আর আজকে তারা 109টি জাতির হয়ে সংখ্যালঘু ওবিসির মধ্যে এসে ঢুকে পড়েছে। কে বাকি আছে? সংখ্যালঘুর কোনো একটি জাতি বা সম্প্রদায় নামে কাউকে ভাগ দেখা যায়? 109টা জাত কোথা থেকে খুঁজে পেল তারা, আমাদের এই নেতারা? তাই বাংলার মানুষের কাছে করজোড়ে নিবেদন, এই কাজটি ভুল করবেন না, অবশ্যই করবেন। যে যেখানে যেভাবেই আছেন, ঝগড়াঝাটি কোনো দরকার নেই। ঘরে বসে সংরক্ষণ পাওয়া যাবে, সার্টিফিকেটও পাওয়া যাবে। তাই দয়া করে আপনারা এই কাজটি ভুলাক্ষরও ভুলে যাবেন না, দয়া করে করবেন, এবং যারা করছে না তাদেরকেও উৎসাহিত করবেন বিষয়টাকে করাবার জন্য। তাই আজকে এ পর্যন্ত বলে আপনাদের কাছে সমাপ্তি চাইছি।
পরে আবার দেখা হবে। নমস্কার।